আইসিসি 24 ব্যাচের পরীক্ষার্থীদের নিয়ে মহা একটা নাটক চলছিল। এতদিন চলমান ছিল, মাঝখানে অল্প একটু সময় বন্ধ ছিল। পরবর্তীতে রেজাল্ট তৈরির জন্য কিছু ডকুমেন্টস চেয়েছিল শিক্ষা বোর্ড। এই ডকুমেন্টসগুলো চাওয়ার পর থেকে নাটকের শুরু আবার নতুন করে সূত্রপাত হয়ে গেল। কেন হলো? সকালবেলা একজন অভিভাবক, একটা স্টুডেন্টের মা, তিনি আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দেওয়ার পর তিনি আমাকে কয়েকটা প্রশ্ন করলেন, যে প্রশ্নের উত্তর আমি তাকে দিতে পারি নাই। কারণ কি, ওই সেম প্রশ্নগুলোর উত্তর শিক্ষা বোর্ড আমাকে দেয়নি। তবে আমি আমার মতো করে একটা সলিউশন তাকে দেওয়ার চেষ্টা করেছি, ওইভাবে ট্রাই করতে বলেছি। প্রশ্নটা কি, আমরা সবাই জানি ঢাকা এডুকেশন বোর্ড একটা নোটিশ প্রকাশ করেছে, যে নোটিশে বলা হয়েছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, যেই ডকুমেন্টসের উপর ভিত্তি করে শিক্ষা বোর্ড রেজাল্ট তৈরি করবে। এবং ওই নোটিশের প্রথম থেকে শেষ পয়েন্ট পর্যন্ত একটা বারের জন্য বলা হয় না এইচএসসি 24 ব্যাচের 14 লাখ প্লাস শিক্ষার্থী যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, এই প্রত্যেকটা শিক্ষার্থীকে নির্দিষ্ট কিছু কাগজপত্র জমা দিতে হবে, একবারও বলা হয়নি। সেখানে বাছাইকৃতভাবে কিছু সংখ্যক শিক্ষার্থীকে বলা হয়েছে, যেমন মাদ্রাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ততে যারা পরীক্ষা দিচ্ছে এই সমস্ত স্টুডেন্ট, এছাড়া 1996 আগে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এই সকল স্টুডেন্ট, তাছাড়া আমাদের আইসিটি বিষয় সকলের জন্য একটা নির্দেশনা ছিল। তো যাই হোক, এই নোটিশের পর শিক্ষার্থীরা এত পরিমাণ বিভ্রান্তিতে পড়েছে জাস্ট বলার মতো না। ওই মা আমাকে সকালবেলা প্রশ্ন করলো, তিনি আমাকে বললেন যে আমার ছেলে ঢাকার একটা কলেজে বা আমার ছেলে একটা কলেজে পড়াশোনা করে, সে ওই কলেজে যখন গিয়ে জিজ্ঞেস করলো, আপনার ভিডিওগুলো আমরা সবসময় দেখি, আপনি ভিডিওতে বলেছিলেন যে কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে হবে, ঢাকা এডুকেশন বোর্ডে যে সমস্ত কলেজগুলো আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে কিনা। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষকে গিয়ে সে যখন জিজ্ঞেস করলো যে স্যার আমাদের কি কোনো ডকুমেন্টস জমা দিতে হবে কিনা, তখন স্যার তাকে বললো যে না, কোনো ধরনের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, শুধুমাত্র এই ডকুমেন্টসগুলো স্পেসিফিক কিছু শিক্ষার্থীদের জন্য, এই ডকুমেন্টসগুলো শুধুমাত্র তাদের জন্যই যারা মাদ্রাসা বোর্ডে পড়ে, যারা কারিগরিতে পড়ে, যারা উন্মুক্ততে পড়ে, এদের জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে, তোমাদের জন্য প্রয়োজন নাই। পরবর্তীতে শিক্ষার্থীরা কি করলো, বাসায় ফেরত এসে তার মাকে বললো যে মা আমাদের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না। সেম ভাবে ঢাকা বোর্ডের আরো একটা কলেজ, যেই কলেজে ওই স্টুডেন্টের একটা ফ্রেন্ড পড়াশোনা করছে, সে বাসায় এসে বলল যে আমাদের কলেজ কর্তৃপক্ষ বলেছে যে সবাইকে কাগজপত্র জমা দিতে হবে। ঢাকা বোর্ডের এই দুইটা কলেজ, এক কলেজ বলছে তোমার এসএসসি জিএসসি এর মার্কশিট প্রয়োজন হবে এবং অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে, আরেক কলেজ বলছে তোমাদের কিছুই প্রয়োজন হবে না। এর প্রশ্ন হচ্ছে, যখনই আমার পাশের দুইটা কলেজ দুই রকমের মতামত দিচ্ছে, তখনই আমরা একটু কনফিউশনে পড়ে গেলাম যে আসলে কাগজপত্র জমা দিতে হবে কি হবে না। পরবর্তীতে এই বিষয়ে যখন ইউটিউবে সার্চ করলাম, ইউটিউবের অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে কাগজপত্র যদি নির্দিষ্ট সময়ে জমা না দেওয়া হয় তাহলে তার রেজাল্টটা ফেল চলে আসবে, কাগজপত্র জমা দিতে হবে। আবার অনেকে বলছে যে না, কাগজপত্র জমা দিতে হবে না। পরবর্তীতে উনি আমাকে প্রশ্ন করলেন যে আসলে কাগজপত্র জমা দিতে হবে কিনা। আপনি কাইন্ডলি এই বিষয়ে আমাকে প্রশ্নের অ্যান্সার না দিয়ে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন। কারণ কি, এই বিষয় নিয়ে প্রচুর পরিমাণ শিক্ষার্থী, হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী এই মুহূর্তে বিভ্রান্তিতে আছে। অনেক কলেজ বলছে কাগজ লাগবে না, অনেক কলেজ বলছে কাগজ লাগবে। কাগজ কি আমরা জমা দিব নাকি কাগজ জমা দিব না? পরবর্তীতে আমি আমার মতো করে তাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। এই যে প্রশ্নটা মা আমাকে করলো, এরকম ভাবে আমার ছেলে একটা বিভ্রান্তিতে পড়ে গেছে। তার ফ্রেন্ড ঢাকা বোর্ডের একটা কলেজ, সে বলেছে তার কলেজ কর্তৃপক্ষ কাগজপত্র চাচ্ছে যে সকল কাগজ জমা দিতে হবে, এবং তার নিজস্ব ছেলের যে কলেজটা আছে সেই কলেজ কর্তৃপক্ষ বলছে কাগজপত্র জমা দিতে হবে না। যদি কাগজপত্র জমা না দিতে হয় তাহলে শিক্ষা বোর্ড কিভাবে রেজাল্টটা তৈরি করবে? শিক্ষা বোর্ডের এটা জানানো উচিত ছিল যে আমরা কাগজপত্রগুলো নিচ্ছি না, আমরা রেজাল্টটা এইভাবে তৈরি করব। এবং যারা কাগজপত্র নিচ্ছে তাদেরকে বলছি, ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যে নোটিশ প্রকাশ হয়েছে, এই নোটিশের একবারে আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত কোনোখানে একবারের জন্য বলা হয় নাই যে এসএসসি 24 ব্যাচের যারা পরীক্ষার্থী তাদের কাগজপত্র জমা দিতে হবে, একবারের জন্য বলা হয়নি। বাছাইকৃত কিছু শিক্ষার্থীকে কাগজপত্র জমা দিতে হবে বারবার করে। সংশোধিত যেই নোটিশটা প্রকাশ করেছে সেখানেও বলা হয়েছে, একবারের জন্য বলা হয়নি। তাহলে ঢাকা বোর্ড কি এসএসসি 24 ব্যাচকে নিয়ে এক ধরনের একটা ফাজলামো শুরু করে দিয়েছে? এত শিক্ষার্থী বিভ্রান্তিতে কেন থাকবে? ছোট্ট একটা নোটিশ, আমি যদি ক্লিয়ার করে বলি নোটিশে যে সকল শিক্ষার্থীকে দুইটা পরীক্ষার জিএসসি এসএসসি মার্কশিট এবং সেই সাথে এইচএসসি 24 এর অ্যাডমিট কার্ড জমা দিতে হবে, যার উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং হবে, ক্লিয়ার। কারো মনে কি কিঞ্চিত পরিমাণ কনফিউশন থাকবে? ঢাকা বোর্ড এটা করে নাই, ঢাকা বোর্ড এটা বলে নাই।
ঢাকা বোর্ড যখনই বলে নাই আমরা মানলাম যে কোনো কাগজপত্র আমাদেরকে জমা দিতে হবে না, তাহলে যেই কলেজ কর্তৃপক্ষগুলো কাগজপত্র নিচ্ছে, এই কাগজপত্র নেওয়ার খবর যখন আরেকটা কলেজের স্টুডেন্টরা শুনবে যে অমুক কলেজ থেকে কাগজপত্র নিচ্ছে, তখন তাদের মনের অবস্থা কি হবে? এবং ওইটা শোনার পর যখন ইউটিউবে এসে ভিডিও দেখবে যে যদি কাগজপত্র জমা না দেওয়া যায় তাহলে আমাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে, তখন তার অবস্থাটা কি হবে? এবং ওই একটা অভিভাবক যখন ওই খবরটা পাবে তখন তার অবস্থাটা কি হবে? কি একটা পরিবেশ! পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট তৈরি পর্যন্ত কি একটা ঝামেলা, কি একটা মহানাটক চলছে। এই নাটকের কোনো অবসান নাই। আমি আমার মতো করে একটা সলিউশন তোমাদেরকে দিই, জাস্ট এইটা মেইনটেইন করো। শিক্ষা বোর্ড তোমাদেরকে সলিউশন আমার মনে হয় না যে দিবে। এই কনফিউশনের ভিতর রেখে 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 পরবর্তীতে যখন প্রচুর পরিমাণে প্রশ্ন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের দ্বারা প্রচুর পরিমাণে ভিডিও তৈরি হবে, তখন এই ধরনের একটা আপডেট আসবে, তখন ওইটা অনেক লেট হয়ে যাবে। এতদিন যে একটা টেনশনের ভিতর দিয়ে শিক্ষার্থীরা যাচ্ছে, এটার কি হবে? আমি আমার মতো করে একটা সলিউশন দিই। যে মাটা আমাকে প্রশ্ন করেছিল তাকেও বলছি, সেই সাথে যত অভিভাবক, যত লক্ষ অভিভাবক এই মুহূর্তে শিক্ষার্থী টেনশনে আছো, প্রত্যেকে একটা কথা বলি। তুমি তোমার কলেজে যাবে, যে কাগজপত্রগুলো বোর্ড চেয়েছে এগুলো তোমার কাছে চায় নাই, এগুলো চেয়েছে কার কাছে জানো? কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে। কলেজকে বলেছে যে আপনারা কাগজপত্রগুলো 1 তারিখের ভিতর জমা দিবেন। তুমি তোমার নিজস্ব কলেজে যাবে, কলেজে যাওয়ার পর সেখানে জিজ্ঞেস করবে যে স্যার এরকম অমুক কলেজ কাগজপত্র নিচ্ছে, আপনারা নিচ্ছেন না। আবার অনেকে ভিডিও তৈরি করে বলছে যে আমাদেরকে আসলে ফেল করিয়ে দেওয়া হবে যদি কাগজপত্র জমা না দিই। সেক্ষেত্রে আমাদের কি কাগজপত্র আদৌ জমা দিতে হবে স্যার? স্যার যদি বলে যে না জমা দিতে হবে না, তুমি একটা কথা মাথায় রেখো, এখানে পার্সোনালি তোমাকে বলে নাই যে জমা দিতে হবে না, এখানে পার্সোনালি আরেকটা শিক্ষার্থীকে বলে নাই যে জমা দিতে হবে না, এখানে টোটাল একটা কলেজে যে কয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে প্রত্যেককে বলেছে জমা দিতে হবে না। তার মানে কি, এর দায়ভার সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষ বহন করবে। এখানে তোমার কোনো ধরনের দোষ নাই। তোমার কলেজ যদি তোমাকে বলে যে কোনো কাগজপত্র জমা দিতে হবে না, তুমি জমা দিবে না, তোমার টেনশন নাই, পুরো টেনশন ফ্রি। ব্যবহারিকের উদ্দেশ্যেও তোমাকে কলেজে যেতে হবে না। কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবহারিক পরীক্ষার অজুহাতে কোনো শিক্ষার্থীকে কলেজে আনতে পারবে না, এটাও বোর্ড ক্লিয়ারলি বলে দিয়েছে। এখন তুমি আরেকটা কলেজে যখন যাবে, তুমি অন্য কলেজের শিক্ষার্থী, সেই কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে, তুমি জাস্ট শুনে নিবে যে স্যার কি কি কাগজপত্র জমা দিতে হবে, ওই কাগজপত্রগুলো ম্যানেজ করে কলেজে জমা দিয়ে দাও। তবে একটা কথা মাথায় রেখো, কাগজপত্রগুলো সবাই রেডি করে রেখো, জমা দিতে হোক বা না হোক রেডি করে রেখো। যখনই প্রয়োজন হবে তৎক্ষণাৎ তুমি কাগজপত্র হাজির করবে। কলেজ যদি বলে কাগজপত্র জমা দিতে হবে, দিয়ে দাও। কলেজ যদি বলে কাগজপত্র জমা দিতে হবে না, দিও না। এখানে দায়ভার সম্পূর্ণভাবে একটা কলেজের। কলেজকে বলা হয়েছে আপনারা কাগজপত্র জমা দেন, তোমাদেরকে বলা হয় নাই কলেজ তোমাদের কাছে কিভাবে কাগজপত্র সংগ্রহ করে জমা দিবে, সেটা কলেজের দায়িত্ব। সেক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করার দরকার নেই। কলেজ বললে জমা দিবে, না বললে জমা দিবে না। কলেজ যদি বলে কাগজপত্র লাগবে না, সেক্ষেত্রে পার্সোনালি তোমাকে বলে নাই, পুরো কলেজকে বলেছে। পুরো কলেজের শিক্ষার্থীদের দায়ভার ওই কলেজ কর্তৃপক্ষর। সেক্ষেত্রে টেনশন করার কোনো দরকার নেই। আশা করি যে প্রবলেমটা নিয়ে বা টেনশন নিয়ে, কনফিউশন নিয়ে শিক্ষার্থীরা এতদিন ছিল বা এখন পর্যন্ত আছে, যে কি একটা অবস্থা, কোনো ধরনের ক্লিয়ার একটা আপডেট পাচ্ছি না, এক একজন এক এক কথা বলছে, তাদের আশা করি ক্লিয়ার একটা সমাধান দিতে পেরেছি। ঠিক আছে, এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।